অলরাইট, আপনারা যারা এখনো পর্যন্ত অনলাইন থেকে টাকা আয় করার এই স্বপ্নটি পূরণ করতে পারেন নাই, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য। আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণভাবে আপনারা জানতে পারবেন কিভাবে সঠিক নিয়মে অনলাইন থেকে আপনি আপনার কম্পিউটার ডিভাইসকে ব্যবহার করে ঘরে বসেই প্রথম দিন থেকে ইনকাম করবেন। হ্যাঁ, একদমই আপনি সত্য শুনছেন। আজকের ভিডিওতে আপনাকে সম্পূর্ণভাবে দেখাবো যে একজন বিগিনার একদম শূন্য থেকে কিভাবে ওয়ার্ডপ্রেসে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করবে এবং সেই ব্লগ ওয়েবসাইটটি প্রফেশনালি ডিজাইন কাস্টমাইজেশন করবে এবং বিভিন্ন ধরনের সার্চ কনসোলের সঙ্গে যুক্ত করবে এবং সেটাতে অ্যাডস্ট্রেডার মতো সবচেয়ে মোস্ট পপুলার অ্যাড নেটওয়ার্ক যুক্ত করে প্রথম দিন থেকে আয় করবে। এ টু জেড আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন। আপনি যদি সম্পূর্ণভাবে প্রিপেয়ার থাকেন যে আপনি অনলাইন থেকে টাকা আয় করবেন, তাহলে আজকের এই ভিডিও গ্যারান্টি দিয়ে আমি বলবো যে একদম বিগিনার যারা অনলাইন থেকে টাকা আয় করতে চায়, এখনো পর্যন্ত কোনো ধরনের প্ল্যাটফর্ম থেকে সেই সফলতা পান নাই, আজকের এই ভিডিও থেকে আপনি ওয়ার্ডপ্রেসে ব্লগ ওয়েবসাইট তৈরি করে অ্যাডস্ট্রেডা অ্যাড নেটওয়ার্ক যুক্ত করে প্রথম দিন থেকেই আয় করতে পারবেন। এবং সম্পূর্ণ বিষয়টি আমি কম্পিউটার স্ক্রিন থেকে দেখাবো এবং যদি এই বিষয়টি সম্পূর্ণভাবে দেখাতে আমি কোথাও কোনো জায়গায় ভুল করি, সেই ভুলগুলিও কিভাবে সমাধান করব সেটিও লাইভে দেখাবো, যাতে একজন বিগিনার এই কাজটি করতে লেগে যে সমস্যায় পড়তে পারে সেই সকল সমস্যার বিষয়গুলি সম্পূর্ণভাবে আলোচনা করে এ টু জেড আপনাদেরকে লাইভে প্রথম দিন থেকেই আর্নিং কিভাবে করবেন সে বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করব। অলরাইট, তো ভিডিওটির মূল পর্বে যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে এই কাজটি যে আপনি করবেন এজন্য কিছু সোর্স বা ট্রাস্টেড কিছু রেফারেন্স আপনাদেরকে দেখাবো, যাতে এই কাজটি করে আসলেই আপনি সাকসেস হবেন কিনা সেই বিষয়টি বুঝতে পারেন। তো আমরা যে কাজটি করব, আপনাদেরকে একটি সাইট দেখাবো, workupplace.com। আপনারা ভিডিও ডেসক্রিপশনেও এই ওয়েবসাইটটি পাবেন। এটাতে কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাড নেটওয়ার্কও অ্যাপ্রুভ আছে, কিন্তু আমি অ্যাডস্ট্রেডা নিয়ে কাজ করছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এবং এখান থেকে সফল হওয়া সম্ভব কিনা। তো আমরা যে ওয়েবসাইটটি তৈরি করব এই ওয়েবসাইটটি সেম এই ওয়েবসাইটের মতো ডিজাইন হবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডস্ট্রেডার অ্যাডগুলি শো করছে এবং আমরা অ্যাডস্ট্রেডা অ্যাকাউন্টে যদি যাই তাহলে দেখুন এখান থেকে এই ওয়েবসাইটের থ্রুতে অলরেডি কিন্তু 4196 অর্থাৎ $42 মতো কিন্তু আর্নিং হয়ে গিয়েছে একদম লাইভ। আপনারা যদি চান আমি রিলোড দিয়ে আপনাদেরকে দেখাবো যে এটি ফেক বা কোনো স্ক্রিনশট কিনা। তো আমি অ্যাকাউন্টটি একদম রিলোড দিলাম, এই যে এখান থেকে দেখুন 42.98 একদম লাইভে আর্নিং এখানে হচ্ছে এবং লাস্ট 2 দিন যদি আপনাদেরকে দেখায় এখান থেকে দেখুন $1 অলরেডি আজকে হয়ে গিয়েছে এবং গতকাল কিন্তু $2.19 আর্নিং হয়েছে, অর্থাৎ এখান থেকে কিন্তু রেগুলার আর্নিং হচ্ছে। তো আপনি যত বেশি কাজ করবেন এই ওয়েবসাইটটি এইভাবে তৈরি করে আজকে দেখানো নিয়ম অনুসরণ করে তত বেশি আর্নিং আপনি এখান থেকে করতে পারবেন। তো এই কাজগুলি আমরা একদম লাইভে করব। আপনাদেরকে স্ক্রিনে যে ওয়েবসাইটটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট যদি বর্তমানে আমরা একদম এখানে রিফ্রেশমেন্ট দিই তাহলে শুধুমাত্র এই ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা রয়েছে এবং থিম আপলোড করা আছে, কোনো ধরনের কাস্টমাইজেশন করা নেই এবং এখান থেকে আপনাদেরকে যদি ড্যাশবোর্ড দেখায় তাহলেও এখান থেকে আপনারা দেখতে পাবেন। তো এই সাইটটি সম্পূর্ণভাবে আমরা এই সাইডে রূপান্তর করব এবং অ্যাডস্ট্রেডা যে অ্যাকাউন্ট লাইভ আর্নিং হচ্ছে এই রকম এই ওয়েবসাইটেও অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাড বসাবো এবং একদম লাইভ আর্নিং করব। অলরাইট, তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে ডোমেইন এবং হোস্টিং পারচেজ করে সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিতে হবে এবং যে কোনো একটি থিম ডিফল্ট আকারে আপনার চলে আসবে। তো আপনারা এখানে প্রিমিয়াম একটি থিম ব্যবহার করবেন। তো আমি এখান থেকে অ্যাপিয়ারেন্সে যদি যাই এখানে জেনারেট প্রেস, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে এখান থেকে আমরা যদি থিম সেকশনে যাই তাহলে ইতিপূর্বে আমরা জেনারেট প্রেস এই যে থিমটি কিন্তু এই ওয়েবসাইটে বা এই ব্লগ ওয়েবসাইটে আমরা ইনস্টল করেছি। তো আপনি ডোমেইন হোস্টিং কিনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে জাস্ট এই
থিমটি ইনস্টল করবেন। তো এই থিমটি আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো এই থিমটি আপনারা যখন এখানে ইনস্টল করবেন সাইটের এইরকম ডিজাইন আসবে। তো আমরা এই সাইটটিকে কাস্টমাইজেশন করে সম্পূর্ণভাবে এই সাইটে রূপান্তর করব। তো এই কাজটি করার জন্য আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা এই যে কাস্টমাইজেশন অপশন দেখতে পাচ্ছেন এখানে চলে যাব। যাওয়ার পর এখানে এইরকম ইন্টারফেস আসবে। তো আমরা যে কাজটি করব, আমরা ভিডিও ডেসক্রিপশন থেকে এই যে পোস্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এই জেনারেটপ্রেস প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন সিএসএস, এই পোস্টের লিংকও আপনারা পেয়ে যাবেন। দেন আপনারা নিচের দিকে এখান থেকে এই যে আপনারা যে সিএসএস দেখতে পাচ্ছেন, তো এখানে অ্যাড বসানো রয়েছে। আপনি একবার চেষ্টা করে, যদি না হয় দুইবার চেষ্টা করে সম্পূর্ণভাবে এই সিএসএস কোডটি আপনারা কপি করে নেবেন। তো কপি করে নিয়ে আপনার এই যে কাস্টমাইজেশন সেকশন থেকে আসার পর অ্যাডিশনাল সিএসএস এখানে আপনি ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনি এই যে নিচের দিকে আসলে এখানে একটি খালি বক্স দেখতে পাবেন। যদি এখানে কোনো সিএসএস থাকে আপনি নিচে অথবা উপরে এই কোডটি এখান থেকে কপি করে নিয়ে আসার পর পেস্ট করে দিবেন। দেন আপনাদের কাজ শেষ। এখান থেকে যে পাবলিশড অপশনের উপরে ক্লিক করে দিবেন। অলরাইট, তো এরপর আপনারা যে কাজটি করবেন অ্যাপিয়ারেন্সে চলে যাবেন। দেন এরপর এই যে জেনারেটপ্রেস এই থিমের এই ফাইলটিতে আপনারা চলে যাবেন। এই জেনারেটপ্রেস এই ফাইলটিতে আপনি যাওয়ার পর এখান থেকে জেনারেটপ্রেস প্রিমিয়াম থিম, যদি আপনারা এই থিমটি ব্যবহার করেন ভিডিও ডেসক্রিপশন থেকে, তাহলে এখান থেকে লাইসেন্স কি আপনারা এটি দেখতে পাবেন। নিচে থেকে আপনি যে কাজটি করবেন, এই প্রত্যেকটি ফিচার এখান থেকে আপনারা অ্যাক্টিভ অ্যাক্টিভ এভাবে আপনারা এখান থেকে প্রত্যেকটি ফিচার অ্যাক্টিভ করে দিবেন। দেন অ্যাক্টিভ করা হয়ে গেলে আপনি এখান থেকে যে কাজটি করবেন, এই যে সাইট লাইব্রেরি যে অপশন দেখতে পাচ্ছেন, এই সাইট লাইব্রেরি এখান থেকে ওপেন সাইট লাইব্রেরি আমরা যে কাজটি করব, একটি টেমপ্লেট নিয়ে নিব জেনারেটপ্রেস থিমের। কারণ জেনারেটপ্রেস থিমের সাহায্যে বিজনেস ই কমার্স ব্লগ সব ধরনের এখানে ডিজাইন বা এখানে ওয়েবসাইট তৈরি করা যায়। তো আমরা যে কাজটি করব, ব্লগ সেকশনে চলে যাব। এরপর ব্লকে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করে আমরা চলে আসব। আসার পর এখান থেকে মার্কেটার এই যে থিমের টেমপ্লেট দেখতে পাচ্ছেন, এই টেমপ্লেটটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। দেন এরপর এখান থেকে গেট স্টার্টেড এই অপশনের উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পর আই আন্ডারস্ট্যান্ড এখানে আমরা অন করে দিব এবং এখান থেকে ইম্পোর্ট করে দিব। একটু সময় অপেক্ষা করব। অলরাইট, তো এই টেমপ্লেটটি এখানে ইম্পোর্ট হয়ে গেলে এই কন্টেন্ট সহকারে সম্পূর্ণ ডিজাইনটি কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে যাবে। দেন এরপর এখান থেকে ভিউ সাইটের উপরে যদি আপনি ক্লিক করেন, তাহলে বর্তমান আপনার সাইটের, অর্থাৎ এই যে আমাদের ব্লগ ওয়েবসাইটের যে ডিজাইন, এই বর্তমান অবস্থা এভাবে আপনি দেখতে পাবেন। অ্যাপিয়ারেন্সে আসার পর এখান থেকে এই যে এলিমেন্টস এই যে ফিচার দেখতে পাচ্ছেন, এই ফিচারের উপরে আপনি ক্লিক করে দিবেন। ডিফল্ট আকারে এখানে তিনটি অপশন আপনি পাবেন, এই তিনটিতে টিক মার্ক দিয়ে দিবেন এবং এখান থেকে মুভ টু ট্রান্স এখানে আপনি সিলেক্ট করে দেন অ্যাপ্লাই করে দিবেন। আমরা যে অ্যাডিশনাল সিএসএস টি ব্যবহার করলাম এজন্য এগুলি আমরা ট্রান্স করে দিব। দেন এরপর আমরা যদি এখানে রিলোড দিই, তাহলে দেখুন আমাদের সাইটের বর্তমান ডিজাইন এবং কালার গ্রেডিং, কালার কাস্টমাইজেশনের যে বিষয়গুলি সাইটের মধ্যে এগুলি কিন্তু চলে এসেছে। এখন আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে কাস্টমাইজেশন সেকশনে চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে। দেন এরপর আমরা হেডার এবং ফুটারের যে কালার রয়েছে এই কালারটি সম্পূর্ণভাবে আমরা এখান থেকে পরিবর্তন করব। কাস্টমাইজেশন এই সেকশনে আসার পর এখান থেকে যে কালার অপশন, দেন এরপর এখান থেকে আমরা প্রাইমারি নেভিগেশন যেখানে রয়েছে এখানে ক্লিক করে নেভিগেশন ব্যাকগ্রাউন্ড এখানে ব্ল্যাক আছে, আমরা যে কাজটি করব, এই যে এই কালারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কালারের সঙ্গে মিল রেখে আমরা আমাদের এই যে হেডারের যে কালার সেটি কিন্তু দিয়ে দিব। তো এটি মোটামুটি একদম সিমিলার রয়েছে। তো এখান থেকে আমরা এই কালার কোডটি নিচে থেকে আবারও কপি করে নিব। দেন এরপর নিচের দিকে চলে আসব, একদম ফুটার বার যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই যে ফুটার বার এখানে আপনি ক্লিক করে দিবেন এবং স্ক্রল করে নিচে বর্তমানে হোয়াইট কালার আছে। এখন যদি ব্যাকগ্রাউন্ডের এখানে আপনি জাস্ট এই কোডটি পেস্ট করে দেন, তাহলে সেম কালার হেডার এবং ফুটারে চলে আসবে। এরপর আপনি এখান থেকে টেক্সট কালারগুলি হোয়াইট করে দিবেন, তাহলে বেশি সুন্দর লাগবে। লিংক কালারগুলি আপনি এখান থেকে হোয়াইট করে দিবেন। দেন এরপর এখান থেকে পাবলিশড করে দিবেন। এখন যদি আমরা রিলোড দিই, তাহলে দেখতে পাবো যে আমাদের সাইটের হেডারের কালার,
সাইডের মধ্যে কালার এবং একদম নিচের যে ফুটারের কালার, এই সম্পূর্ণভাবে এই কালারগুলি পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটি করব, এই যে মেনু বার রয়েছে এটি কিন্তু খুবই সেনসিটিভ বিষয়। আমরা যে ক্যাটাগরি বা মেনুগুলি ব্যবহার করব, এই মেনু বার এবং নিচে থেকে আমরা এখানে প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এই পেজেস গুলি এখানে যুক্ত করব। অলরাইট, তো মেনু কাস্টমাইজেশন করার জন্য প্রথমে আপনাকে 5টি অথবা 6টি মেনু আপনাকে লিখে রাখতে হবে। তো আমি এই কয়টি মেনু রেখেছি। তো এরপর আমরা যে কাজটি করব, প্রথমে আমরা রিভিউ এই মেনুটি নিব, এজন্য এখান থেকে কপি করে নিব। দেন এরপর আমরা চলে যাব আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে আমরা মেনু সেকশন খুঁজে বের করব। তো অ্যাপিয়ারেন্সে আসার পর এই যে মেনু সেকশন দেখতে পাচ্ছেন, দেন এই মেনু সেকশনে যাওয়ার পর এখান থেকে দুইটি অপশন পাবেন। একটি প্রাইমারি, এটি হচ্ছে আপনার হেডার, আর এটি কিন্তু ফুটার। তো আমরা যেহেতু হেডারে মেনুর কাজ করব, হেডারটি সিলেক্ট করব। দেন এরপর এখান থেকে সিলেক্ট অপশনের উপরে ক্লিক করে দিব। এরপর নিচের দিকে আমরা চলে আসব। তো আসলে ডিফল্ট আকারে যেগুলি আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে, এগুলি কিন্তু এখানে শো করবে। আমাদের যেগুলি সেগুলি কিন্তু এখানে নেই। তো এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে এই যে পোস্ট সেকশনে যাওয়ার পর এখান থেকে এই যে ক্যাটাগরিজ এই অপশনে চলে যাবেন। তো এই ক্যাটাগরিজে যাওয়ার পর এখান থেকে যে আপনার এই ক্যাটাগরিগুলি দিয়ে দিবেন। তো আমি যেহেতু প্রথমে রিভিউ মেনুটি নিয়েছি বা ক্যাটাগরি, এখানে এটি দিয়ে দিব এবং নিচে থেকে অ্যাড নিউ ক্যাটাগরির উপরে ক্লিক করে দিব। আমার এখানে ক্যাটাগরি চলে আসবে। পরবর্তীতে আমাদের যে ক্যাটাগরি রয়েছে বা মেনু রয়েছে, হাউ টু, এটি কপি করে নিব। দেন এখান থেকে সেম ভাবে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে অ্যাড নিউ, এভাবে যতগুলি মেনু আপনি ব্যবহার করবেন সেম ভাবে এখান থেকে আপনি নিয়ে এসে এই যে পোস্ট সেকশনের ক্যাটাগরি সেকশন, এখান থেকে এই ক্যাটাগরিগুলি এভাবে আপনি অ্যাড করে দিবেন। অলরাইট, তো ক্যাটাগরিগুলি অ্যাড করা হয়ে গেলে সেম ভাবে আপনাদেরকে যেমনটি বলেছিলাম, অ্যাপিয়ারেন্সে আসার পর এই যে মেনু সেকশনে আপনারা পুনরায় চলে আসবেন এবং এখান থেকে প্রাইমারি সিলেক্ট করে দিবেন। দেন এরপর এখান থেকে যে ক্যাটাগরি অপশন দেখতে পাচ্ছেন, এই ক্যাটাগরিতে ক্লিক করবেন এবং এখান থেকে যে ভিউ অল এখানে ক্লিক করলে আপনি যেগুলি ক্যাটাগরি যুক্ত করেছেন প্রত্যেকটি ক্যাটাগরি এখান থেকে আপনি পেয়ে যাবেন। যেই ক্যাটাগরিগুলি মেনুতে শো করাবেন সেই ক্যাটাগরিগুলি এখানে টিক মার্ক দিয়ে নেবেন এবং অ্যাড টু মেনু এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পাশে কিন্তু এগুলি চলে আসবে এবং প্রিভিয়াস যেগুলি থাকবে এখান থেকে ক্লিক করে আপনি প্রত্যেকটি যেগুলি প্রয়োজন নেই এখান থেকে ডিফল্ট আকারে যে মেনুগুলি ছিল সেগুলি এখান থেকে রিমুভ করে দিবেন এবং হোম পেজটি আপনি রেখে দিবেন। দেন এরপর বুক, এরপর এই ক্যাটাগরিগুলি থাকবে। দেন নিচে থেকে সেভ মেনু এই অপশনের উপরে ক্লিক করে দিব। দেন এখন যদি আমরা রিলোড দিই তাহলে দেখতে পাবো যে আমাদের মেনুগুলি এখান থেকে পরিবর্তন হয়ে গিয়েছে। যেই মেনুগুলি আমরা ব্যবহার করেছি সেই মেনুগুলি কিন্তু এখন এখানে শো করছে। এখন আমরা যে কাজটি করব, আমরা একদম ফুটারের যে এখানে পেজেস গুলি প্রয়োজন হয় এগুলি ডিফল্ট আকারে রয়েছে। তো আমরা 4টি পেজেস এখানে যুক্ত করব। তো আমরা প্রথমে এই 4টি পেজেস চ্যাট জিপিটি অথবা নিজের যেহেতু ওয়েবসাইট, আমরা প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, এছাড়া কন্ট্রাক্ট আস, এরপর অ্যাবাউট আস পেজেস গুলি আমরা লিখে রাখবো। অলরাইট, তো এই পেজেস গুলি প্রথমেই আপনাকে এই যেমনটি বললাম ওয়ার্ডে লিখে রাখতে হবে আপনার সাইটের জন্য। এরপর আপনি যে কাজটি করবেন, আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ডে আসার পর এই যে পেজেস সেকশন দেখতে পাচ্ছেন, এখানে অল পেজেস এই অপশনের উপরে ক্লিক করে দিবেন, কারণ এখানে ডিফল্ট আকারে অনেক পেজেস কিন্তু ইতিপূর্বে রয়েছে। তো আপনি যে কাজটি করবেন, এখান থেকে সব কয়টি আপনি ডিলিট করে দিতে পারেন। এখান থেকে জাস্ট আপনি অল সিলেক্ট করে দিবেন, এখান থেকে মুভ টু ট্রান্স, এরপর অ্যাপ্লাই করে দিবেন। দেন এরপর এখান থেকে অ্যাড নিউ পেজেস এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এই পেজেস যুক্ত করার যে ইন্টারফেস এটি কিন্তু আপনার সামনে চলে আসবে। অলরাইট, তো আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে আপনার ওয়ার্ডে বা যেখানে আপনার এই পেজেস গুলি লেখা থাকবে, ধরুন আমি অ্যাবাউট আস পেজেস তৈরি করব, এখান থেকে কপি করে নিব। দেন এরপর আমাদের সাইটের এখানে চলে যাব এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে এটি পেস্ট করে দিব। এরপর এখান থেকে অ্যাবাউট আস যে হেডলাইন এটি আমরা এখান থেকে কাট করে নিব। দেন এরপর এখান থেকে অ্যাড টাইটেলে এটি দিয়ে দিব। তো এই ফাঁকা অংশটুকু ব্যাক স্পেস দিয়ে আমরা উপরে নিয়ে চলে যাব। দেন আমাদের পেজেস এর কাজ শেষ। এখান থেকে আমরা এই অ্যাবাউট আস পেজটিকে
এখান থেকে এই যে পাবলিশড অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে পাবলিশড করে দিব। এভাবে আপনারা যে কয়টি আপনার ব্লগ ওয়েবসাইটে পেজেস ব্যবহার করবেন, প্রথমে এখান থেকে আপনারা অ্যাড নিউ পেজেস অপশন থেকে প্রত্যেকটি পেজেস আপনি এখান থেকে প্রথমে জাস্ট আপনারা এভাবে আপলোড করে নেবেন। অলরাইট, তো আমার সাইটে প্রত্যেকটি পেজেস এখানে যুক্ত করা শেষ। এখন আমরা যে কাজটি করব, অ্যাপিয়ারেন্সে চলে যাব, এরপর মেনুতে চলে যাব, দেন সেম ভাবে আমরা আমাদের সাইটের ফুটারে এই পেজেসগুলি এখানে যুক্ত করে দিব। তো মেনুতে আসার পর এখান থেকে আপনাকে ফুটার বার এটি সিলেক্ট করে দিতে হবে। এরপর এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে দিবেন। ডিফল্ট আকারে এখানে তিনটি আছে, সেই তিনটি এখানে কাস্টম ভাবে শো করবে। তো আমরা যে কাজটি করব, এখান থেকে যে ভিউ অল পেজেস সেকশনে যাওয়ার পর ভিউ অলে ক্লিক করব। আমরা যেগুলি এখন আপলোড করেছি, অ্যাবাউট আস, কন্ট্রাক্ট আস, প্রাইভেসি পলিসি এবং টার্মস এন্ড কন্ডিশন, এই চারটি পেজেস এখান থেকে অ্যাড টু মেনুর উপরে ক্লিক করে দিয়ে নিচে চলে আসবে এবং এখানে ডিফল্ট আকারে যেগুলি থাকবে সেম ভাবে এখান থেকে আপনারা ক্লিক করে করে এগুলি কিন্তু রিমুভ করে দিবেন। তো এখান থেকে আমরা এই চারটি রেখে দিলাম। এরপর সেভ মেনু এই অপশনে ক্লিক করে দিবেন। সেভ মেনু অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটি কিন্তু আপনার সাইটে একদম লাইভ হয়ে যাবে। একটু সময় অপেক্ষা করব আমরা। অলরাইট, তো এখন আমরা যদি আমাদের সাইটের লাইভ এখন রিলোড দিই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ফুটারগুলি কিন্তু এখান থেকে ফুটার মেনুগুলি আপডেট হয়ে গিয়েছে। এই যে অ্যাবাউট আস, কন্ট্রাক্ট, প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, প্রত্যেকটি লিংকে এখন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে পেজেসগুলি আপলোড করেছিলেন সেগুলি কিন্তু এখান থেকে ইউজার দেখতে পাবে। তো আমাদের সাইটের মোটামুটি এখন ফুটার মেনু এবং আমাদের হেডারে যে মূল মেনু রয়েছে এগুলি এবং পেজেসগুলি তৈরি করা শেষ। এখন এই যে নিচে একটি কাজ রয়েছে, এখানে কিন্তু ডিফল্ট আকারে জেনারেট প্রেস প্রিমিয়াম থিমের এখানে এটি কিন্তু শো করছে। তো এই ফুটার ক্রেডিটটি আমরা সম্পূর্ণভাবে এখান থেকে রিমুভ করে আমাদের ফুটার ক্রেডিট দিয়ে দিব। তো এটি করার জন্য আপনারা অ্যাডমিন ড্যাশবোর্ডে যাবেন, সেম ভাবে প্রথমেই এই জেনারেট প্রেস এই যে থিম রয়েছে এখানে চলে আসবেন। আসার পর এই যে কপিরাইট, এটি ফার্স্টেই যেহেতু অ্যাক্টিভ করেছেন আবারও চেক করে নেবেন, এটি কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যায়। তো এটি ডিঅ্যাক্টিভ থাকলে এগুলি আবারও আপনি পুনরায় এখান থেকে অ্যাক্টিভ করে দিবেন। দেন এরপর আপনি যে কাজটি করবেন, এই যে এখান থেকে আপনারা এই যে কাস্টমাইজেশন এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো এই যে নিচে এখানে এই যে এডিট পেন আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এই যে কপিরাইট একটি বক্স আপনি দেখতে পাবেন। তো আপনার সাইটের কপিরাইট সেকশন আপনি আগে থেকে লিখে রাখবেন। এটি আমরা কপি করে নিলাম এবং এই বক্সে আমরা এটি পেস্ট করে দিব। তাহলে দেখতে পাবেন এখানে সম্পূর্ণভাবে এই সেকশনটি কিন্তু ডিফল্ট আকারে যেটি ছিল সেটি কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। দেন এখান থেকে আমরা পাবলিশড করে দিব। তাহলে আমাদের কিন্তু সাইটের যে কপিরাইট সেকশন এটিও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন রিলোড দিলে আপনি দেখতে পাবেন এই সাইটের নিচে কপিরাইট সেকশনটিও কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। এই লোগোটি আমরা পরিবর্তন করব। তো লোগো নরমালি এটা আপনারা ক্যানভার সাহায্যে অথবা ফটোশপ বা যে কোনো গ্রাফিক্স এর সাহায্যে আপনাদের মতো করে আপনারা পছন্দ করে ডিজাইন করে নেবেন। আমি এটি আর দেখাচ্ছি না, শুধু আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। অলরাইট, তো এই কাজটি করার জন্য আমরা পুনরায় আমাদের ওয়ার্ডপ্রেস এর অ্যাডমিন ড্যাশবোর্ডে আমরা চলে যাব। এরপর এখান থেকে আমরা কাস্টমাইজেশন সেকশনে আবারও চলে যাব। এখানে আসার পর এই যে সাইট আইডেন্টিটি এই ফিচারে আপনারা চলে আসবেন। আসার পরে এখান থেকে সাইট টাইটেল, এখানে দেখেন যে টাইটেলটি লেখা রয়েছে এটি কিন্তু শো করছে। তো এখান থেকে এটি হাইট এই অপশনের উপর টিক মার্ক দিয়ে দিবেন। দেন এরপর আপনারা যে কাজটি করবেন, লোগো পরিবর্তন করার জন্য এই যে এখান থেকে লোগো সেকশন দেখতে পাচ্ছেন, এখানে আসার পর এই যে সিলেক্ট লোগো এখানে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনারা যে কাজটি করবেন, সিলেক্ট ফাইল, অর্থাৎ আপনার ডিভাইসে যেখানে আপনার লোগোটি থাকবে সেখান থেকে পিএনজি মডেল লোগোটি আপনি এখান থেকে জাস্ট ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনার সাইটে এটি চলে আসবে। তো আপনি এখান থেকে অল্টার টেক্সট এগুলি আপনারা যে কোনো আপনার সাইটের নামে অথবা আপনার যে কোনো নামে আপনি এখান থেকে ক্যাপশন, ডেসক্রিপশন এগুলি দিয়ে সিলেক্ট করে দিবেন। এবং উপরে আরেকটু ছোট করার প্রয়োজন ছিল, তো আমি এখান থেকে ক্রপ করে নিচ্ছি খুব সহজে যাতে এটি দেখতেও সুন্দর দেখায়।
তো এখান থেকে দেখুন আপলোড করার সঙ্গে সঙ্গে এই লোগোটি কিন্তু এখানে সুন্দরভাবে শো করছে। অলরাইট, তো এই যে এখান থেকে আপনারা উপরে একটু লক্ষ্য করেন ওয়ার্ডপ্রেস এর একটি আইকন রয়েছে। এই আইকনটি চেঞ্জ করতে চাইলে এই যে সাইট আইকন, এখান থেকে সিলেক্ট আইকন, এরপরে আপনি এখান থেকে আপলোড ফাইল 512 বাই 512 আপনি যে কোনো একটি আইকন আপনারা আগে থেকে ডিজাইন করে নিয়ে আসতে পারেন। তো আমি এখান থেকে মিডিয়াম লাইব্রেরি থেকে এই আইকনটি ব্যবহার করব। জাস্ট এখান থেকে আমরা ইমেজ এর উপরে ক্লিক করে দিব। তো এখান থেকে দেখুন আমাদের সাইটের এটি কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমাদের কাজ শেষ, আমরা এখান থেকে পাবলিশড অপশনের উপরে ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলে এটি কিন্তু পাবলিশড হয়ে যাবে। এখন যদি আমরা রিলোড দিই তাহলে আমাদের লোগো এবং এখান থেকেই যে উপরে দেখতে পাচ্ছেন যে আইকন, এটিও কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আমরা সাইটে বেসিক কিছু এখান থেকে কাস্টমাইজেশন করব। তো ব্যাকে চলে যাব, দেন এরপর লেআউট সেকশনে চলে যাব, যাওয়ার পর এখান থেকে কন্টিনিউয়াস সেকশনে চলে যাব। এখান থেকে 1200 থাকবে, জেনারেট্রেস প্রিমিয়াম থিমে 1280 আপনারা চেষ্টা করবেন, একদম 1280 দিয়ে দিলে এটি পারফেক্টলি কাজ করবে। দেন এরপর এখান থেকে আমরা বের হয়ে আসব, এরপর এখান থেকে আমরা হেডারে চলে যাব। হেডারে আমাদের কোনো কাজ নেই। এরপরে এখান থেকে প্রাইমারি নেভিগেশন, তো এখানে দেখুন মেনু লেখা রয়েছে। এখন আমরা যদি এটিকে মোবাইল ভার্সন করি, একদম এই সাইটটিকে যদি আমরা মোবাইল ভার্সন করি, এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মেনু লেখাটি রয়েছে। তো আপনি চাইলে এটি কিন্তু ঠিক করতে পারেন। তো এখান থেকে এই মেনু লেখাটি আপনি রিমুভ করে দিবেন। রিমুভ করে এখান থেকে যদি আপনি দেখেন তাহলে কিন্তু একটু রিলোড দিই, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন যে এখান থেকে যদি আমরা মেনু রিমুভ করে দিই তাহলে কিন্তু এই মেনু লেখাটি আপনারা আর মোবাইল ভার্সনে যারা সকল ইউজার থাকবে তারা দেখতে পাবে না। দেন এরপর নিচের দিকে স্ক্রল করে এখান থেকে পাবলিশ এটিও আপডেট করে দিবেন। এরপর এখান থেকে ব্যাগে চলে আসব, সেকেন্ডারি নেভিগেশন, এখান থেকেও আমরা মেনু লেখাটি তুলে দিব। দেন এরপর পাবলিশ করে দিব। এরপর এখান থেকে আমরা ব্যাকে চলে যাব। এরপর স্ট্রিক্ট নেভিগেশন এটি কিন্তু আপনারা অন করে দিবেন, কারণ এটি অন করে দিলে আপনি যখনই স্ক্রল করবে একজন ইউজার তখন কিন্তু এই যে এটি আপনার স্থিরভাবে থাকবে এবং পাশাপাশি এখান থেকে এটিও দেখতে পাবেন। তো এরপর এখান থেকে আপনারা ব্যাকে চলে যাবেন। এরপর এখান থেকে ডিরেক্টলি যে ব্লগ সেকশন এখানে চলে যাবে। এখান থেকে মূল কাজ আপনার কন্টেন্টে যে এখানে দেখুন 20 ওয়ার্ড শো করছে, এখান থেকে আপনি যদি 20 বাড়িয়ে দেন তাহলে এখানে যত দিবেন এখানে সেই ওয়ার্ডগুলি শো করবে। এবং এখানে রিড মোর লেখা রয়েছে, যারা বাংলায় ওয়েবসাইট তৈরি করবেন আপনারা চাইলে বিস্তারিত পড়ুন, এই লেখাটি এখানে আপনারা দিয়ে দিতে পারবেন। দেন এরপর এখান থেকে পাবলিশ করে দিবেন। এখন আমাদের সাইটের কিন্তু যে সকল বেসিক বিষয় অর্থাৎ বেসিক কাস্টমাইজেশন এই বিষয়গুলি কিন্তু এখান থেকে পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটি করব, এই সাইটে আমরা এই যে সাইড বার যে রয়েছে এই সাইড বারটি আমরা কাস্টমাইজেশন করব। তো ডিফল্ট আকারে এটি রয়েছে। তো আমরা এখান থেকে আমাদের সাইটের অ্যাবাউট আস এবং আমাদের সাইট সম্পর্কে কিছু বিষয় এখানে যুক্ত করে দিব। অলরাইট, তো এই কাজটি করার জন্য আমরা পুনরায় এখানে চলে আসব, কাস্টমাইজেশন সেকশনে আসার পর এই যে এডিট আইকন যে পেন মার্ক দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে গট ইট এর উপরে ক্লিক করে দিবেন, তাহলে এই সেকশনটি আপনি এখানে পেয়ে যাবেন। এরপর এখান থেকে যে টাইটেল রয়েছে এখানে আমরা যে কাজটি করব অ্যাবাউট আস লিখে দিব। তো আপনারা আপনাদের সম্পর্কে অথবা যে কোনো কিছু আপনারা এখানে লিখে দিতে পারেন, এটি না চাইলে এখান থেকে রিমুভও করে দিতে পারবেন। এরপর অ্যাবাউট আস আমাদের ওয়েবসাইট সম্পর্কিত সংক্ষিপ্ত কিছু বিষয় আমরা এখানে দিয়ে দেব। তো আমি এইটুকু অংশ দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা এই লেখাটি কন্ট্রোল এ সিলেক্ট করে কন্ট্রোল ভি আমরা যেটি দিয়েছি সেটি আমরা এখানে দিয়ে দিব। তো দেখুন এখানে আমাদের সাইটে কিন্তু এটি চলে এসেছে। দেন এখান থেকে পাবলিশড অপশনের উপরে ক্লিক করে দিব। এরপর আমরা আরেকটি কাজ করব, রিসেন্ট পোস্ট সেকশনটি আমরা এই ফুটার বারের এই পাশে আমরা যুক্ত করব। তো এই কাজটি করার জন্য আপনাকে একদম অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে আপনারা প্লাগইন সেকশনে যাবেন। দেন এরপর এখান থেকে অ্যাড নিউ প্লাগইনস এই অপশনের উপরে চলে যাবেন। এইখানে আসার পর রিসেন্ট পোস্ট আপনি লিখে এখানে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে রিসেন্ট পোস্ট এই যে থাম্বনেল এই প্লাগইনসটি আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে 2 লাখ মানুষ এটি ব্যবহার করছে। এখান থেকে যে ইনস্টল নাও এখানে আপনারা এই প্লাগইনসটি ইনস্টল করে নেবেন।
আপনারা সম্পূর্ণ আজকের ভিডিওতে কোন প্লাগইনস গুলি ব্যবহার করবেন সেই বিষয়টিও জানতে পারবেন। তো এখান থেকে অ্যাক্টিভ করে দিবেন এবং এখানে অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে আপনার এটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আপনি যে কাজটি করবেন, এখান থেকে আপনারা পুনরায় অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশন সেকশনে চলে যাবেন। অলরাইট, তো এখান থেকে এডিট পেন আইকনে ক্লিক করার পর রাইট সাইড বার এই সেকশনে আমরা চলে আসবো। আসার পর এখান থেকে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে অ্যাড ব্লকে যাব। এরপর এখানে আমরা রিসেন্ট যে প্লাগইনসটি নিলাম, এই রিসেন্ট পোস্ট এই প্লাগইনসটি আমরা এখানে লেখার সঙ্গে সঙ্গে পেয়ে যাব। এরপর এখান থেকে এই প্লাগইনসটি আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এটি কিন্তু আপনার মতো করে কাস্টমাইজেশন করতে পারবেন। বর্তমানে এখানে দেখুন টাইটেল নেই, এই যে এখানে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। তো এই টাইটেলের এখানে আপনি রিসেন্ট পোস্ট এই টাইপের কিছু লিখে দিতে পারেন, নিউ পোস্ট অথবা রিসেন্ট পোস্ট। তো আমি এখানে রিসেন্ট পোস্ট লিখে দিচ্ছি। তো রিসেন্ট পোস্ট লিখে দিলে এখানে কিন্তু টাইটেল আকারে এটি সম্পূর্ণভাবে পরিবর্তন হবে এবং আপনি যেই সেকশনে কাজ করেন না কেন, আমরা অ্যাডিশনাল যেহেতু সিএসএস কাস্টমাইজেশন দিয়ে দিয়েছি, সেখানে কিন্তু অটো এই ডিজাইনগুলো চলে আসবে। এরপর কয়টি পোস্ট আপনি দেখাতে চান সেই কোয়ান্টিটি এবং এখানে বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন রয়েছে, আপনারা এখান থেকে দেখে দেখে এগুলি করে নিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট পাবলিশ দিয়ে দিচ্ছি। এরপরে আপনারা যদি সাইড বারে আপনার ব্লগ ওয়েবসাইটের ক্যাটাগরিগুলি দেখাতে চান, সেক্ষেত্রেও আপনারা চাইলে এই যে প্লাস আইকনে ক্লিক করে এখানে ক্যাটাগরি লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে যে ক্যাটাগরি লিস্ট এটি আপনি সিলেক্ট করে দিলে এখানে কিন্তু আপনার সাইটে যে সকল ক্যাটাগরি আপনি যখনই পোস্ট করবেন দিবেন, এখানে কিন্তু চলে আসবে। তো আমি এটি আর ব্যবহার করছি না বর্তমানে, যেহেতু একদম বেসিক একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করব আমরা একদম লাইভ আর্নিং করার জন্য। তো একদম বেসিক ডিজাইন সবচেয়ে সুন্দর আর্নিং করার জন্য। তো এখান থেকে পাবলিশড অপশনের উপরে ক্লিক করে দিলাম। তো আমাদের সাইটের কিন্তু মোটামুটি যে সকল কাস্টমাইজেশন প্রয়োজন ছিল, এই সকল কাস্টমাইজেশন কিন্তু আমাদের করা হয়ে গেছে এবং এখানে অ্যাবাউট আস এবং এখান থেকে রিসেন্ট পোস্ট এগুলি কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এখন আমরা যে কাজটি করব, এই ব্লগ সাইটে আরো কিছু কাজ করার জন্য আমরা মিনিমাম 3টি কন্টেন্ট এখানে পাবলিশ করব। তো বর্তমানে কিন্তু যে কন্টেন্ট গুলি রয়েছে এগুলি কিন্তু আমাদের এই জেনারেটপ্রেস প্রিমিয়াম থিমের ডিফল্ট কন্টেন্ট। তো আমরা যেহেতু লাইভে কাজ করব, গুগল সার্চ কনসোল, অ্যানালিটিক্স, ইনডেক্স করা, সাইট ম্যাপ তৈরি করা এবং অ্যাডস্টেরা অ্যাড নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে লাইভ আর্নিং করব, সেহেতু এই কন্টেন্ট গুলি আমরা প্রথমেই এখান থেকে রিমুভ করে দিব। তো আমরা যে কাজটি করব, আমরা অল পোস্ট সেকশনে চলে যাব। তো পোস্টে যাওয়ার পর অল পোস্ট এখানে আমরা ক্লিক করে যতগুলি পোস্ট এখানে থাকবে সিলেক্ট করে এখান থেকে মুভ টু ট্রান্স এর উপরে ক্লিক করে অ্যাপ্লাই করে দিব। তাহলে আমাদের সাইটে ডিফল্ট আকারে যে পোস্টগুলি ছিল এই পোস্টগুলি কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো এখন আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা নিউ পোস্ট করব। তো এই নিউ পোস্ট করা সম্পর্কিত আমার এই যে ইউটিউব চ্যানেল রয়েছে, এখানে এআই দিয়ে ব্লগ পোস্ট ইংলিশে করা, বাংলায় করা প্রত্যেকটি ভিডিও আপনি এখান থেকে কিন্তু দেখতে পাবেন এবং এখানে 5টি এআই এর সাহায্যে কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এআই ফ্রি, কপিরাইট ফ্রি, একদম গুগলে ইন্ডেক্স হবে এবং অ্যাড নেটওয়ার্ক গুলি অ্যাকসেপ্ট করবে, কিভাবে আপনারা এই পোস্টগুলি লিখবেন এর সাহায্যে, এই ভিডিওগুলি কিন্তু এখানে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে এসএস আইটি বাই টেক এখান থেকে এই ভিডিও দেখে আপনার সাইটে কন্টেন্ট পাবলিশ করবেন। তো আমি কন্টেন্ট পাবলিশ করে আবার আপনাদের কাছে ব্যাক করছি। অলরাইট, তো আমার সাইটে 3টি কন্টেন্ট দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন যে অ্যাপেল নিয়ে 3টি কন্টেন্ট দিয়েছি, যেহেতু ওয়েবসাইটটি আমাদের প্রোডাক্ট রিভিউ রিলেটেড। তো এখানে ল্যাপটপ, এরপর এয়ারপডস, এরপরে হচ্ছে অ্যাপেল ওয়াচ, এই 3টি কন্টেন্ট আমি দিয়েছি। তো এই 3টি কন্টেন্ট দেওয়ার ফলে আমাদের 2টি বিষয় প্রয়োজন হয়েছে, একটি প্লাগইনস প্রয়োজন হয়েছে, র‍্যাঙ্ক ম্যাপ এসইও বিজনেস, যেটি একদম প্রো ভার্সনের। তো আপনারা এটিও ভিডিও ডেসক্রিপশনে পাবেন এবং আমরা প্রোডাক্টের এই যে ইমেজগুলি যেগুলি ব্যবহার করেছি এগুলি কিন্তু কপিরাইট ফ্রি ইমেজ। তো এর জন্য আমরা ক্যানভার সাহায্য নিয়েছেন, ক্যানভাটিও আপনার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন।
অলরাইট, তো আমাদের এখন কন্টেন্ট লেখার কাজ যেহেতু শেষ এবং কন্টেন্ট পাবলিশ করা শেষ, এখন আমরা যে কাজটি করব, রাইট, তো এই ওয়েবসাইটে এখন আমরা যে কাজটি করব, আমরা গুগল সার্চ কনসোল সেটআপ করব যাতে আমাদের প্রত্যেকটি পোস্ট গুগলে ইন্ডেক্স হয় এবং গুগল থেকে সরাসরি অর্গানিক ওয়েতে ভিজিটর চলে আসে। তো আমরা এই কাজটি করার জন্য গুগলে গিয়ে সার্চ করব গুগল সার্চ কনসোল টুলস লিখে, দেন আমাদের সামনে এটি চলে আসবে, এই ওয়েবসাইটটি, এটি গুগলের নিজস্ব প্রোডাক্ট। তো এখানে আসার পর এই গুগল সার্চ কনসোল টুলস এখানে ক্লিক করে দিব, দেন এখান থেকে স্টার্ট নাও করে দিব। এখানে দুইটি ওয়েতে আপনারা এখান থেকে গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট সেটআপ করতে পারবেন। তো আমরা যে কাজটি করব, ইউআরএল প্রিফিক্স, এখানে আমাদের ডোমেইনের যে ইউআরএল থাকবে https সহকারে এখানে আমরা সেটি দিয়ে দিব। দেন এরপর নিচে থেকে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিব। কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার সাইটটি ভেরিফাই করতে হবে, দেন এখানে কিন্তু আপনি গুগল সার্চ কনসোলে সাইট যুক্ত করতে পারবেন। তো এখান থেকে দেখুন HTML ট্যাগ রয়েছে, এখান থেকে আমরা যে ট্যাগটি পাবো, এই যে মেটা ট্যাগ, এই ট্যাগটি আমরা কপি করে নিব এবং আমাদের হেড সেকশনে এটি দিয়ে দিব। তো এই কাজটি করার জন্য সবচাইতে সহজ হচ্ছে প্লাগইন সেকশনে যাওয়ার পর অ্যাড নিউ প্লাগইনসে যাওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এখান থেকে যে WP কোড লাইট যে প্লাগইনসটি রয়েছে, জাস্ট সেই প্লাগইনসটি আপনারা ইনস্টল করে নেবেন। তো এই প্লাগইনসটি আপনারা কিন্তু এই যে অ্যাড নিউ প্লাগইনস এখানে যাওয়ার পর হেডার শুধুমাত্র যদি এখানে লিখে সার্চ করেন, তো আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে যাওয়ার পর হেডার লিখে আপনি সার্চ করার সঙ্গে সঙ্গে এই যে WP কোড হেডার, এই যে এই ফাইলটি আপনারা পেয়ে যাবেন। তো এটি ইনস্টল আর অ্যাক্টিভ করা হয়ে গেলে পর আপনি সেটিংস এর নিচে আসলে এই যে কোড স্নেট এই ফিচারটি আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে এই যে হেডার এন্ড ফুটার এটি আপনারা সিলেক্ট করে দিবেন, দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এই যে হেডার সেকশন, বডি সেকশন। তো আমরা যে কাজটি করব, এখান থেকে এই কোডটি আমরা কপি করে নিয়ে এই হেডার সেকশনে এটি পেস্ট করে দিব, দেন এখান থেকে নিচে থেকে আমরা এই যে সেভ এন্ড চেঞ্জ উপরে রয়েছে এটি, এই সেভ এন্ড চেঞ্জ এই অপশনের উপরে আমরা ক্লিক করে দিব। তাহলে এটি কিন্তু আমাদের সাকসেসফুলি যে সেটিং সেভ এটি হয়ে যাবে। এখন আমরা যে কাজটি করব, এখান থেকে যে ভেরিফাই অপশনের উপরে ক্লিক করে দিব এবং কিছু সময় অপেক্ষা করলে এখানে কিন্তু সরাসরি আমাদের সাইটটি অনারশিপ ভেরিফাইড হয়ে যাবে এবং গ্রিন টিক মার্ক আপনি পেয়ে যাবেন। তো এটি সবচেয়ে সহজ নিয়ম। দেন আমরা যে কাজটি করব, গো টু প্রপার্টিজ, এখানে আমরা ক্লিক করে দিব এবং গুগল সার্চ কনসোলের সম্পূর্ণ ইন্টারফেসটি কিন্তু এখানে চলে আসবে। এখানে যে আমাদের সাইটটি এখানে যুক্ত হয়ে গিয়েছে। এখন আমরা প্রথম অবস্থায় যে কাজটি করব, ইন্ডেক্সের জন্য আমরা এই যে সাইট ম্যাপ এই অপশনের উপরে ক্লিক করে দিব। তো এই সাইট ম্যাপ অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে যদি প্রত্যেকটি নতুন অপশন এখানে ক্রিয়েট করার পর গটিতে এই ফিচারগুলি আসবে, পারমিশন চাইবে, দিয়ে দিবেন। এখন এখানে আমাদের সঠিকভাবে আমাদের সাইটের সাইট ম্যাপ দিতে হবে। তো এই সাইট ম্যাপ আপনারা খুব সহজে পাওয়ার জন্য এই র‍্যাঙ্ক ম্যাপ প্রো এসইওটি ইনস্টল করলে এখানে জাস্ট আপনারা ক্লিক করার পর সাইট ম্যাপ সেটিংস এই যে অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা চলে আসবেন। তো এখানে আসার পর এখান থেকে এই যে সাইট ম্যাপ HTML সাইট ম্যাপ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই অংশটুকু এখান থেকে আপনারা কপি করে নেবেন, দেন এরপর এখান থেকে যেহেতু সাইটের ইউআরএল রয়েছে এই বাকি অংশটুকু এখানে আমরা দিয়ে দিব এবং স্ল্যাশ রয়েছে এটি আমরা রিমুভ করে দিব যেহেতু এখানে স্ল্যাশ রয়েছে। দেন এখান থেকে সাবমিট অপশনের উপরে আমরা ক্লিক করে দিব, দেন সাকসেসফুলি এটি সাবমিট হয়ে যাবে। অনেক সময় এখানে স্ট্যাটাস আপনার এটি দেখাতে পারে, কিন্তু কিছু সময় আপনি আপনার পোস্টগুলি যে সাইটে করেছেন আপনার প্রথমেই এই সাইটের যে ডোমেইন ইউআরএল রয়েছে এটি আপনারা কপি করে নেবেন, ইউআরএল ইন্সপেকশনে আসবেন এবং ডোমেইনটি প্রথমেই এন্টার করে এখান থেকে ইন্সপেকশন করে নেবেন এবং যখনই আপনার ইন্ডেক্সিং শুরু হয়ে যাবে আপনার সাইট ম্যাপের এটিও কিন্তু স্ট্যাটাস সাকসেসফুলি দেখাবে। তো এখান থেকে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এর উপরে আমরা ক্লিক করে দিব। অলরাইট, তো দেখুন এই যে আমাদের ডোমেইন ইন্সপেকশন কিন্তু সাকসেসফুলি এখানে হয়ে গিয়েছে। কিছু সময়ের মধ্যে আমাদের পোস্টগুলি ইন্ডেক্স হওয়া শুরু হবে। তো এছাড়াও আপনি যে কাজটি করবেন, আপনার প্রত্যেকটি পোস্টের এই যে ইউআরএলটি ম্যানুয়ালি কপি করে করে এখান থেকে যে কয়টি আপনি পোস্ট করেছেন বা পোস্ট করবেন করার পর জাস্ট এখান থেকে কিন্তু আপনারা প্রত্যেকটি ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করবেন সেম ভাবে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এবং প্রত্যেকটি করবেন 48 ঘন্টার মধ্যে ইন্ডেক্সিং শুরু হয়ে যাবে। তো এরপর আমরা যে কাজটি করব, আমাদের এই সাইটে মূল যে কাজ প্রথম দিন থেকে আর্নিং এর যে কথা বলেছিলাম সেটি হচ্ছে যে আমরা এখন অ্যাড এক্সট্রা অ্যাড নেটওয়ার্ক এখানে যুক্ত করব।
তো এই কাজটি করার জন্য আপনি সেম ভাবে গুগলে গিয়ে adstater.com লিখে সার্চ করবেন। তো আমি যেহেতু আমার এখানে রেফারেল লিংক রয়েছে আমার ওয়েবসাইটে, তো আমি এই যে adstater অ্যাকাউন্ট থেকে রেফারেল সেকশন থেকে আমি রেফারেল লিংকের সাহায্যে এই ক্লায়েন্টের ওয়েবসাইটে অ্যাকাউন্টটি তৈরি করে দিব। তো এখান থেকে আপনারা আসার সঙ্গে সঙ্গে এখান থেকে সাইন আপ অপশনটি আপনারা পাবেন এবং ভিডিও ডেসক্রিপশনেও আপনারা এই অ্যাকাউন্টের লিংকটি পেয়ে যাবেন। তো আপনারা সেখান থেকেও চাইলে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। অলরাইট, অ্যাকাউন্ট তৈরি করার কয়েকটি বিষয়, এখানে জিমেইল আইডি দিবেন, ফুল নেম, এরপর লগইন, এখানে অবশ্যই আপনার নাম্বার থাকতে হবে, পাসওয়ার্ডটির মধ্যে নাম্বার এবং আপনার আপার যে বড় হাতের এবং ছোট হাতের সংখ্যাগুলি দিতে হবে। এখান থেকে আপনার যোগাযোগের মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিতে পারেন, মেসেঞ্জার দিতে পারেন, স্কাইপ দিতে পারেন। তো আমরা হোয়াটসঅ্যাপ দিয়ে হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দিব। দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে পেমেন্ট মেথড, আপনি যদি ওয়েব মানির মাধ্যমে নেন তাহলে $5 কিন্তু আপনি এখান থেকে প্রতিদিন হলে $5 সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ওয়েব মানির মাধ্যমে আপনারা নিতে পারবেন। সেটি নগদ বিকাশেও কিন্তু অনেক ভিডিও ইউটিউবে আছে, আপনারা সেখান থেকে নিতে পারবেন। তো আমরা যে কাজটি করব ব্যাংক ট্রান্সফার, তো আমরা ব্যাংক অ্যাকাউন্টের সাহায্যে নিব। $100 হলে এটি ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে, বাট আপনারা চাইলে এটি কিন্তু পরিবর্তন করতে পারবেন। দেন এরপর এখান থেকে আই হ্যাভ রিড দিস অ্যাকসেপ্ট, এখান থেকে আমরা টার্মস কন্ডিশনে দিয়ে দিব। এরপর এখান থেকে সাইন আপ অপশনের উপরে ক্লিক করে দিব। তো এখানে জাস্ট আপনার সাইন আপ অ্যাকাউন্ট এখানে চলে আসবে। তো এখানে আসার পর ওপেন ইউর ইনবক্স, অর্থাৎ আপনার মেইলে একটি ভেরিফাই ইমেইল চলে যাবে অ্যাডস্টেটার থেকে। তো আমরা এখান থেকে আমাদের জিমেইল ইনবক্সে চেক করব যে কোনো ইমেইল অ্যাডস্টেটার থেকে এসেছে কিনা। তো এখান থেকে অ্যাডস্টেটার টিম একটি আমরা আমাদেরকে ভেরিফাই লিংক দিয়েছে, এখান থেকে আমরা কনফার্ম ইমেইল এর উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদের অ্যাকাউন্ট কিন্তু এখান থেকে সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে যাবে। আমাদের লগইন ইন্টারফেসটি একটু সময়ের মধ্যে এখানে চলে আসবে। তো এখান থেকে দেখুন লগইন ইন্টারফেস চলে এসেছে। তো আমরা যে কাজটি করব আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে, যেটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমরা খুলেছি, এটি দিয়ে এখান থেকে লগইন অপশনের উপরে ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলে আমাদের সাকসেসফুলি কিন্তু অ্যাডস্টেটারতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখানে দেখুন আমাদের ইউজার নেম, এখান থেকে আপনি ব্যালেন্স, এখান থেকে আপনি সবকিছু ইন্টারফেস এখানে দেখতে পাবেন। তো আমরা যে কাজটি করব আমাদের সাইটের ইউআরএলটি, অর্থাৎ এখানে আমাদের ওয়েবসাইটটি যুক্ত করব। তো এখান থেকে অ্যাড ওয়েবসাইট এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনার ডোমেইন ইউআরএলটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে আপনি এই ওয়েবসাইটের এখানে অ্যাড ইউআরএলটি এখানে পেস্ট করে দিবেন। ওয়েবসাইটের ক্যাটাগরি, তো আমরা যে কাজটি করব ওয়েবসাইটটি আদার্স ক্যাটাগরি দিয়ে দেব। দেন এখানে দুটি বিষয় আছে, অ্যাডাল্ট অ্যাড, যদি আপনি এটি টিক অন করে দেন তাহলে আপনার সিপিএমটি বৃদ্ধি পাবে, একটু রেভিনিউ বেশি আসবে। তো আমরা এটি করব না, তো আমরা যে সকল ভালো অ্যাড সেগুলি শো করার চেষ্টা করব। তো আমরা এখান থেকে তিনটি অ্যাড প্রাথমিক অবস্থায় যুক্ত করব, একটি ব্যানার, একটি সোশ্যাল বার এবং নেটিভ ব্যানার। তো আমরা ব্যানার অ্যাড এর উপরে ক্লিক করার পর এখানে বিভিন্ন ব্যানার মেজারমেন্ট আছে। তো আমরা যে কাজটি করব এখান থেকে ব্যানার 728/90 যেটি, এটি এখান থেকে অ্যাড করে দিব। তো এই অ্যাড অপশনের উপরে ক্লিক করলে 1 থেকে 3 মিনিট পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। গট ইট, এখানে আমরা ক্লিক করে 3 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। অলরাইট, তো এখানে দেখুন ব্যানারের অ্যাড, এই যে অ্যাড ইউনিটটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখান থেকে গেট কোড এই অপশনে ক্লিক করে এই কোডটি আমরা কপি করে নিব এবং আমাদের সাইটে আমাদের যে কাজটি করতে হবে আমাদের একটি প্লাগইনস এর সাহায্য নিতে হবে যাতে সহজেই অ্যাডগুলি আমরা প্লেসমেন্ট করতে পারি। তো আমরা এখান থেকে এই যে অ্যাড নিউ প্লাগইনস এখানে চলে যাব। তো আমি এখান থেকে ইনসার্টার লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে অ্যাড ইনসার্টার এই যে প্লাগইনসটি 3 লক্ষ মানুষ এটি ব্যবহার করছে, এখান থেকে ইনস্টল নাও। আমরা অন্যান্য প্লাগইন যেভাবে ইনস্টল এবং অ্যাক্টিভ করে থাকি সেম ভাবে এই প্লাগইনসটি আপনাকে এখান থেকে ইনস্টল এবং অ্যাক্টিভ করতে হবে। তো এই প্লাগইনসটি অ্যাক্টিভ করা হয়ে গেলে আপনার প্লাগইন সেকশনে এটি পেয়ে যাবেন। দেন এখান থেকে যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনার সামনে এই যে অ্যাড ইনসার্টার এই প্লাগইনস এর এই ফিচারটি আসবে। এখানে অনেকগুলি ব্লক রয়েছে। তো আমরা ব্লক 1 এ যে কাজটি করব, প্রথম যে ব্যানার কোডটি আমরা নিয়েছি এখানে কন্ট্রোল ভি দিয়ে অথবা পেস্ট করে দেব। এরপর এখান থেকে আমরা যে কাজটি করব হোম পেজ এটি সিলেক্ট করে দিব। এরপর এখান থেকে আমরা বিফোর পোস্ট এটি সিলেক্ট করে দিব। এরপর নিচে থেকে এখান থেকে আপনারা যে কাজটি করবেন এই যে সেন্টার এটি সিলেক্ট করে দিবেন।
দেন এরপর এখান থেকে সেভ অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো এভাবে আপনারা সঠিকভাবে অ্যাড প্লেসমেন্ট করে নেবেন। তো এটি যেহেতু আমরা বসিয়েছি, একটু এখানে রিলোড দিয়ে দেখবো যে আমাদের অ্যাডটি শো করছে কিনা লাইভ আকারে, যদিও বা 1 মিনিটের মতো সময় লাগে। তো দেখুন এই যে অ্যাডটি আমরা বসিয়েছি হোম পেজে, সেই অ্যাডটি কিন্তু ইতিপূর্বে শো করছে। এবং সঠিকভাবে কিভাবে আপনারা এই অ্যাড স্ট্যাটাসে অ্যাড প্লেসমেন্ট করবেন, আপনারা ভিডিও ডেসক্রিপশনে অথবা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যাওয়ার পর আপনারা এই যে এখানে দেখুন অ্যাডস্টেরা অ্যাড যেভাবে যুক্ত করে ইনকাম বৃদ্ধি করবেন, এই ভিডিওতে 9 দিন আগে দেওয়া হয়েছে, সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখানো হয়েছে কিভাবে অ্যাডস্টেরাতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনারা সঠিকভাবে অ্যাড প্লেসমেন্ট করবেন। তো এই ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ আপনারা সম্পূর্ণভাবে আপনাদের সাইটে অ্যাড প্লেসমেন্ট করে ফেলতে পারবেন। তো আমি অ্যাড প্লেসমেন্টটি সেম নিয়মে করে আপনাদের কাছে আবারও ফিরে আসছি। অলরাইট, তো আমাদের সাইটে সেই ভিডিও দেখে আমরা সম্পূর্ণভাবে এই নতুন একটি সাইটে আমরা অ্যাডস্টারের অ্যাডগুলি সেটআপ করেছি, অ্যাডগুলি শো করছে। আপনারা চাইলে এই ওয়েবসাইটটি ভিজিট করে দেখে নিতে পারেন। তো এই অ্যাডগুলি শো হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আর্নিং স্টার্ট হবে না। এখন আমরা কিছু সময় অপেক্ষা করব যে আমাদের ভিজিটর আমাদের পোস্টগুলি যখন ভিজিট করবে তখন এই পোস্টের মধ্যে যে অ্যাডগুলি শো করছে এই অ্যাডের বিনিময়ে কিন্তু আমাদের এই অ্যাডস্টারতে আর্নিং স্টার্ট হবে। তো আমরা কিছু সময় অপেক্ষা করে আমরা আবারও ফিরে আসছি যাতে। অলরাইট, তো এখন আমরা একটু চেক করব। আমরা এখানে যাওয়ার পর আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে স্ট্যাটাস থেকে আমরা চেক করে নিব। তো এখানে ক্লিক করলাম, দেন আমাদের সামনে নিচের দিকে আসলে যে ইমপ্রেশন 78 ইতিপূর্বে কিন্তু 5টি ক্লিকও চলে এসেছে এবং সিপিএম অলরাইট এই যে 0.0 সেন্ট, অর্থাৎ আর্নিং কিন্তু সম্পূর্ণভাবে স্টার্ট হয়ে গেছে। এখন আপনি যত সময় এখানে ভিজিটর নিয়ে আসতে পারবেন, ইমপ্রেশন নিয়ে আসতে পারবেন, যত মার্কেটিং করতে পারবেন আপনার ওয়েবসাইটে, আপনি কিন্তু এখান থেকে তত আর্নিং। আপনাদেরকে যেমনটি বলেছিলাম লাইভ আর্নিং একদম প্রথম দিন থেকে, একদম দেখেন সাইট তৈরি করা শেষ, জাস্ট আমি 10 মিনিট অপেক্ষা করেছি এবং এই 10 মিনিটে 78টা ইমপ্রেশন, 5টি ক্লিক এসেছে এবং সিপিএম অলরেডি 0.03 সেন্ট, অর্থাৎ আপনার 3 টাকার মতো আর্নিং কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। এবং এই আর্নিংটি যখনই আপনার এখান থেকে এই রেভিনিউয়ে চলে যাবে একদিন পর, দেন আপনাদের এই ব্যালেন্সে কিন্তু চলে আসবে, যেমনটি আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই যে ব্যালেন্সের এখানে আপনার যুক্ত হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে এই নিয়ম অনুসরণ করে আপনি যখন কাজ করতে যাইবেন তখন কিন্তু অনেক ধরনের অ্যাডস্টেরা মার্কেটিং এর পলিসি রয়েছে, ভিজিটর নিয়ে আসা, বেশি ইনকাম করা। তো এই বিষয়গুলি জানতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং এই প্লেলিস্টে যাওয়ার পর আপনারা অ্যাডস্টেরা আর্নিং টিপসের যে প্লেলিস্টটি পাবেন, এই অ্যাডস্টেরা থেকে আর্নিং সম্পর্কিত আরো খুঁটিনাটি যে সকল ভিডিও প্রয়োজন আমাদের, প্রত্যেকটি ভিডিওই কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আজকের এই দেখানো নিয়ম অনুসরণ করে এই নিয়মে সঠিকভাবে একটি ওয়েবসাইট আপনি জেনারেট করবেন এবং সেই ওয়েবসাইটে অ্যাডস্টেরা আপনি যুক্ত করবেন এবং সেখানে এই অ্যাড প্লেসমেন্ট গুলি সঠিকভাবে দিয়ে আপনি যদি প্রতিদিন রেগুলার বেসে আপনি এখানে পোস্ট করেন এবং গুগল থেকে এই ভিজিটর গুলি আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি প্রতি মাসে ভালো একটি আর্নিং কিন্তু জেনারেট করতে পারবেন। তবে অনুরোধ, এই সকল প্ল্যাটফর্ম থেকে লাইফ টাইম যেহেতু আর্নিং হয়, অবশ্যই আপনার লেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে, ভিজিটর নিয়ে আসতে হবে, সফলতা আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও চাচ্ছেন ভিডিও কমেন্টসে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।